আপনি ভাবছেন আপনি এরকম, ইটস নট ট্রু। দিস ইজ অল দ্য ডিজাইন, সাবকনশিয়াস ডিজাইন, যেটা আপনি ছোটোবেলায় ডাউনলোড করছেন। 7 বছর পর্যন্ত মানুষ শুধু ডাউনলোড করে, তারপর সে ওরকমই বাকি জীবন চলে যায়। সে আর নিজেকে কোনোদিন পরিবর্তন করতে পারে না। সে ভাবে কি দিস ইজ মাই ক্যারেক্টার, আমি এমনই। তো এখন আসেন, খুব মনোযোগ দেন কথাটা, এটা গুরুত্বপূর্ণ কথা, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাবে। আপনি 7 বছর বয়স পর্যন্ত আপনার ছোটোবেলায় আপনাকে যে সফটওয়্যার ইনস্টল করা আছে, যেটা আপনি করেছেন, সেটা দিয়ে আপনার জীবন চলে যাবে, মরেও যাবেন, এবং আপনি ভাববেন আমি এমন, আমি একটার আগেই, আমি ওই ধরনের, আমার এই পার্সোনালিটি। বিলিভ মি, দিস ইজ নট ইউ। এটা আপনাকে এভাবে বানিয়েছে, শ্বাসে ফেলেছে আপনার শিক্ষকরা, আপনি যে বই পড়েছেন, যেখান থেকে আইডিওলজি নিয়েছেন, যাদের লেখা পড়েছেন, যাদের সঙ্গে মিশেছেন। যেমন একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, ও শিওর হিন্দুই থাকবে, মানে এক্সেপশনাল যদি কিছু না হয়। মুসলিমের ঘরে জন্ম নিয়েছে, এক্সেপশনাল কিছু না হলেও মুসলিম থাকবে। খ্রিস্টান ঘরে জন্ম, এক্সেপশনাল কিছু না হলেও খ্রিস্টান থাকবে। আমি বোঝাতে পারছি? রাস্তায় মানে ডাস্টবিনে সে ফেলে রেখেছিল, ওই রাস্তার ওই পরিবেশেই সে মানুষ হয়েছে। এক্সেপশনাল কিছু না হলে তাকে ক্রিমিনাল হয়েই বাঁচতে হবে, কারণ ছোটোবেলা থেকে সে এইভাবেই সারভাইভ করে এসেছে। ওটা তার ফল্ট ছিল না, ওটা আমাদের সমাজের নোংরামির সে হচ্ছে ফসল ছিল। সে অপরাধী ছিল না, কিন্তু সমাজ তাকে অপরাধী তৈরি করেছে। বুঝেছেন কথা? খেয়াল করেন। তো এখন আপনি যে আজকে ভাবছেন আপনি কে, আপনি আবার ভাবেন আপনি কে, আবার ভাবেন। বুঝতে পারছেন? তাহলে কিভাবে ভাবতে হবে? আর ভাবার নিয়ম হচ্ছে আপনাকে বায়াস বাদ দিয়ে ভাবতে হবে। নিজেকে পরিবেশ পরিস্থিতির ঊর্ধ্বে নিয়ে, সারাউন্ডিংস থেকে বের করে নতুন করে আবার ভাবতে হবে, নিরপেক্ষভাবে ভাবতে হবে। সব কিছুকে প্রশ্ন করে সত্যটা খুঁজে নিতে হবে। যদি না পারেন তাহলে আপনি না। আপনি হলেন আপনার বাবা কী চাইছে, মা কী চাইছে, চাচা কী চাইছে, ফুফা কী চাইছে, টিচাররা কী চাইছে, আপনার বন্ধুবান্ধব কী চাইছে, আপনার পেয়ার পেশার, আপনার সমাজ কী চাইছে। বুঝতে পারছেন? আপনি ইউ নো ওয়ান। খুব গুরুত্বপূর্ণ কথা, তবে এই কথা অনেকেরই মাথার উপর দিয়ে যাবে, কিন্তু কিছু কিছু মানুষ বুঝবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি। কেননা এখন আপনি বলেন, প্রশ্ন একটা চলে আসলো যে এই সাবকনশিয়াস ডিজাইনকে পরিবর্তন করা যায় কি যায় না? কিভাবে? কিভাবে? চেষ্টা কাকে বলে? চেষ্টা মানে কি? হ্যাঁ, চেষ্টা কি বলেন? চেষ্টা, হোয়াট ইজ চেষ্টা? ধরেন আপনি নিজেকে এখন চান না যে আমি ওই সবার ছাঁচের, এখন ধরেন এখন সমাজকে কিভাবে ছাঁচে ফেলা হয়েছে। আপনারা তো আসলে ভাবতেছেন আপনারা অনেক অনেক বুদ্ধিমান, কিন্তু বেশিরভাগেরই কিন্তু ওই বুদ্ধিটা নেই। খেয়াল করেন, আমি বুঝাচ্ছি, আপনি মাইন্ড করেন না। দেখেন সবার তো সব বুদ্ধি থাকে না। আপনারা আমার চেয়ে অনেক বিষয় অনেক ভালো জানেন, কিন্তু আমি যে বিষয়টা জানি এটা তো আমি অনেক ভিতরে গভীরভাবে জানি, এবং এই বিষয় হয়তো আপনাদের আমি হেল্প করতে পারবো, তাই না? আপনারা আবার এমন কিছু জানেন এটা আমি অজ্ঞ। দেখেন, সমাজকে ডিজাইন করা হয়েছে এখন আপনাদের সাবকনশিয়াস মাইন্ড এইভাবে যে যেভাবে আছেন সেভাবেই চলবেন। সবাই যা খায় তাই খাবেন, সবাই যেভাবে চলে সেভাবে চলবেন, সবাই মিলে রাত জাগবেন, নিজের যত্নও নেবেন না, অনেক স্ট্রেস নেবেন, টেনশন নেবেন, প্রতিযোগিতায় লিপ্ত হবেন, পৃথিবী নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবেন। কে কি পেয়েছে, আপনি কি পাননি, পৃথিবীতে আপনি কি জায়গায় বঞ্চিত, অন্যদের কত সুখ আপনার সেটা নেই। আমার কথা বুঝতে পেরেছেন? কম্প্যারিজন উইথ আদার্স, পৃথিবী নিয়ে। এটা হতে চেয়েছিলেন, ওটা হতে পারেননি, ওটা হতে চেয়েছেন, এবং আপনি দিন রাত এক করে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্যে আপনি চেষ্টা করছেন। খাওয়ার ঠিক নাই, পেরেশানি আছে, ঘুম নাই, রাত দিন এক করে, খেয়াল করেন, নিজের কোনো যত্ন নাই, এবং রোগী হয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন, তারা বাকিটা পার্মানেন্ট করতেছে।
কেননা আপনি ওষুধ থেকে তো আর বেরোতে পারছেন না, জীবনও বেরোতে পারছেন না। কেউ কোনোদিন বলতে পারবে না যে আমার ডায়াবেটিসের জন্য ডাক্তারের কাছে গিয়েছি, ওনার খাদ্য তালিকা ফলো করেছি, ওনার ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করেছি এবং আমার ডায়াবেটিস 6 মাসে ভালো হয়ে গেছে, আমি এখন ওষুধ খাই না। কথা কেউ বলতে পারবে না, কারণ এটা হতে পারে না, এটা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? হতে পারে না। এখন কে বলতে পারবে আমি ভালো হয়েছি? যে ওই তরিকা ফলো না করে সে নিজেকে পরিবর্তন করেছে, তার খাওয়ার স্টাইল পরিবর্তন করেছে, চলাফেরা স্টাইল পরিবর্তন করেছে, জীবনকে পরিবর্তন করেছে, সে বলতে পারবে হ্যাঁ আমি এখন ভালো হয়েছি। কথা বোঝার চেষ্টা করেন। তাহলে এখন সমাজকে ডিজাইন করা হয়েছে আপনারা যেন রুগী হন। পরিবেশ কিভাবে থাকলে আপনি রুগী হবেন, বাতাস কতটা নষ্ট হলে রুগী হবেন, জমিকে কতটা কেমিক্যাল ফার্টিলাইজার দিলে, কতটা হাইব্রিড করলে, খাবার কত সস্তা এবং অ্যাভেলেবেল করলে আপনি রুগী হবেন, কতটা স্ট্রেস দিলে আপনি রুগী হবেন, কতটা টেনশন দিলে আপনি রুগী হবেন, কতটা রাত জাগা দিলে আপনি রুগী হবেন। এখানে সব মঞ্চ তৈরি হয়ে গেছে, আর আপনারা হচ্ছেন বলি। আপনি রুগী হয়েই প্রমাণ করেছেন যে এটা সত্য, আপনি ওষুধ খেয়েই প্রমাণ করতেছেন এটা সত্য, ঘরে ঘরে ফার্মেসি এটাই প্রমাণ করে এটাই সত্য। কেননা আপনি ভাবছেন চিকিৎসা করবে উনি, রুগী হব আমি, উনি করবে চিকিৎসা, উনি চিকিৎসা করে আমারে ভালো করবে। অন্যকে যখনই আপনি বিশ্বাস করে তার হাতে দায়িত্ব দিবেন আপনাকে ভালো করার, সে তার স্বার্থ হাসিল করে আপনার জীবনে যেন ভালো হইতে না পারে নিশ্চিত করে, সে এই হলো বর্তমান পৃথিবীর পুরো সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। নীল নকশা অনেক আগেই হয়েছে। কিভাবে খাবারকে প্রসেস করলে, মুখরোচক করলে, সস্তা করলে, অ্যাভেলেবল করে মানুষ কিছু চিন্তা না করে খালি খাবে আর খাবে, সেটাকে অনেক আগেই কিভাবে মানুষকে আরও অলস করা যাবে, কর্মবিমুখ করা যাবে। যেমন আমি সারাদিন বসে ল্যাপটপ ধরে, এটি আমার কাজ, আমি সারা রাত কাজ করবো, এটি আমার কাজ। আন্ডারস্ট্যান্ড? আগে মানুষ কায়িক শ্রম করতো, এখন নাই। ওকে, যারা কায়িক শ্রম করে খাওয়ার টাকা নেই, সারাদিন পরিশ্রম করে এত দূরে খেতে পায়। আর যারা বসে বসে টেপে ওদের অনেক টাকা, কিন্তু আমি নিষেধ করি বলে খাইতে পারে না। বুঝলেন না কথা? আমার নিষেধের কারণে খেতে পারে না, কিন্তু খাওয়ার অভাব নেই, রোগের অভাব নেই। তাহলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, একদল লোক পরিশ্রম করবে খেতে পাবে না, তাদের হবে ইনফেকশাস ডিজিজ, ম্যালনিউট্রিশন, পুষ্টিহীনতা, এগুলো রোগ, তারাও রোগী হবে। পেটে সমস্যা হবে, স্কিনের সমস্যা হবে, ব্যথা বেদনা হবে, ইনফেকশাস ডিজিজ হবে, টিউবারকুলোসিস হবে, নিউমোনিয়া হবে, ম্যালনিউট্রিশন হবে, কোয়াশিয়াকর হবে, মেলাসমাস হবে, তাদের হবে ওই ধরনের রোগ। আর প্লেগ অফ প্রসপারিটি, আমরা যারা খেতে পাবো কোনো কাজ করব না, তাদের হবে 60-70টা রোগ, প্রেশার, ডায়াবেটিস, হৃদরোগ, রিং পরানো, লিভার পচা, কিডনি পচা, চোখ নষ্ট, নার্ভ ড্যামেজ, পুরুষত্ব শেষ, নারীত্ব শেষ, পিসিওডি, ইরেকটাইল ডিসফাংশন, সব আমাদের হবে, ক্যান্সার, টিউমার, এভরিথিং হবে আমাদের। তার মানে দুই পক্ষই রোগী হবে, খেতে না পেরেও রোগী হবে, বেশি খেয়ে রোগী হবে, পরিশ্রম করে ধ্বংস হবে, অলসতা বিলাসিতা করে নষ্ট হবে। তার মানে রোগীর উৎপাদনের কারখানা হয়ে গেছে এই পুরো পৃথিবী। তার জন্য মঞ্চ প্রস্তুত, বাতাস নষ্ট যা করার দরকার, পরিবেশ দূষণ যা করার দরকার, গাছের গোড়া মেরে কাটা দরকার, মাঠ খেয়ে দেওয়ার দরকার, পুকুর নালা নদী সব ভরাট করে দেওয়া দরকার, কেমিক্যাল ফার্টিলাইজার যেভাবে দিলে, কেমিক্যাল পেস্টিসাইড যেভাবে দিলে, এটা শেষ কোথায় আপনারা বলতে পারেন? কোথায় গিয়ে এটা শেষ হবে? কখন আর জমি থেকে যত কেমিক্যালই মানেন আর কিছু বেরোবে না? আসিতেছে। যেমন এখন মানুষ অ্যান্টিবায়োটিকের ব্যাপারে অনেক সচেতন হয়ে যাচ্ছে, কারণ এটার একটা শেষ দেখতেছে যে সামনে এমন অবস্থা হবে যে সাধারণ জ্বরে মারা যাবে, কোনো ওষুধ কাজ করবে না শরীরে, রেজিস্ট্যান্স। আমার কথা বুঝতে পারছেন? এটা ঘটবে। তা এখন আপনারা খেয়াল করেন, এই যে আপনারা কোনো দিন সচেতনভাবে ভেবেছেন যে আসলে আপনাদের সঙ্গে কি হচ্ছে? আপনারা তো ভেবেছেন যে আমি তো চিকিৎসা নিচ্ছি, চমৎকার, বিরাট বড় ডাক্তার, দেশের বাইরে ইন্ডিয়া থেকে দেখাচ্ছি, থাইল্যান্ডকে দেখাচ্ছি, সিঙ্গাপুর দেখাচ্ছি, কানাডা, অস্ট্রেলিয়াতে দেখাচ্ছি, আমি বড় বড় লোকের সাথে মিশি, আমি কত বুদ্ধিমান, আমার কত বুদ্ধি, আমি কত মানে করি। কিন্তু আসলে আপনি কি আসলেই তাই? যদি তাই হন তাহলে সিস্টেম থেকে বেরিয়ে দেখান যে আমি এই সিস্টেমের ভিতর পড়ে যাইনি, আমি এর ভিতর থেকেও শক্তিশালী আছি, বুদ্ধি আছে, আমার শক্তি আছে, এনার্জি আছে, সুস্থতা আছে, আমার কোনো রোগ নেই, আমার ওষুধ খেতে হয় না, আমার ঘুম ভালো, আমার শক্তি ভালো, আমার এনার্জি ভালো। দেখেন, খেয়াল করেন, আছে কি না বলেন? একজনও আছে? এইবার বোঝেন তাহলে
আপনারা সিস্টেমের ভিতর পড়ে গেছেন। এখন সিস্টেম ভাঙতে হলে প্রথমেই আগে চিন্তার প্যাটার্ন চেঞ্জ করতে হবে। অতীতে যা শিখে এসেছেন সব ভুলতে হবে আগে। লার্নিংয়ের প্রথম প্রসেসই হচ্ছে আগে ডিলিট করেন, আগে যা শিখছেন ভুলে যান, নতুন করে স্টার্ট করেন। তার আনলার্নিং ইজ দ্য ফার্স্ট প্রসেস অফ ইয়োর লার্নিং। আগে আনলার্নিং হতে হবে। এখন আপনি ওই যে সফটওয়্যারের ডিজাইন চেঞ্জ করবেন কিভাবে জানেন? চর্চার মাধ্যমে। চর্চাটা কি? যেমন আমি এখন রেগুলার ব্যায়াম করব, যা হয় আমি করবই, করতে থাকবো। 20-30 বছর পরে কি ঘটবে? মিরাকল। আমি এখন থেকে আর্লি ঘুমাতে থাকবো। এই 100 দিন পরেই সফটওয়্যার চেঞ্জ হয়ে যাবে। আমি এখন সুস্থ খাবো, মানে আপনি কি খাবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি ভালো খাবার খাবো, আমি হেলদি খাবো, আমি এটা খাবো, আমি ওটা খাবো, ভালো ভালো জিনিস ভাববেন। কি খাবেন না মনেই আনবেন না। বুঝলেন কথা? আপনি পজিটিভ, এখন থেকে পজিটিভ, যে আমি আমাকে ভালোবাসি, আমি সুস্থ হতে চাই, আমার শক্তি ভালোবাসি, আমার এনার্জি ভালোবাসি, আমার তারুণ্য ভালোবাসি, আমার যৌবন ভালোবাসি, আমার ফিগার ভালোবাসি, আমার চেহারা ভালোবাসি। আমি এই যে সব কিছু আগে পজিটিভ থিঙ্কিংস, দিস ইজ দ্য পাওয়ার অফ থিঙ্কিংস। আমি ভালো হবো ইনশাল্লাহ, দিস ইজ দ্য পাওয়ার অফ থিঙ্কিংস। আমাকে ভালো হতেই হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা ছাড়বো না, আমি চেষ্টা করেই যাব, শেষ থেকেই ছাড়বো। আমি নষ্ট খাবোই না, মানে ভালো কি খাবো এখন থেকে এই চিন্তা। আপনি আমার রেস্টুরেন্টে একবেলা খেয়ে দেখেন, খাবারগুলো যদি মজা লাগে তাহলে ভালো খাবার খালে, যদি সুস্বাদু, দেখতে সুন্দর, খেতে মজা, স্বাস্থ্যকর, তাহলে আপনি নষ্টর দিকে না তাকালেন। আমি হলুদ খেয়ে খুশি, আমি গ্রিন টি খেয়ে খুশি, আমি গ্রিন জুস খেয়ে খুশি, দেখেন আমি বুলেট কফি খেয়ে খুশি, আমি সবজি খেয়ে খুশি, মাছ খেয়ে খুশি, ডিম খেয়ে খুশি। তাহলে আমি ওই প্রসেসটা না খেলে কি আমার অসুবিধা হচ্ছে? আমি তো যা খাচ্ছি অনেক ভালো, বেটার। ওকে, বেশি খাবো না, মাঝে মাঝে রোজা রাখবো। ওকে, তাহলে আমি নিয়মিত রোজা রাখবো, সারা বছর কিছু না কিছু রাখবো, আমি রেখেই যাব, অভ্যাসে পরিণত হবে। তখন রোজাকে ভালোবাসবেন। আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বই পড়বো, যাবই, আসবো, সকালে যাব, দুপুরে যাব, বিকেলে যাব, সন্ধ্যায় যাব, রাত্রে যাব, যেতে থাকবো, যেতে একদিন দেখবেন না গেলে আর ভালো লাগতেছে না। তার মানে ওটা আপনার সফটওয়্যার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার এটাই হ্যাবিট, মানে ইউ আর নাও ক্রিয়েটিং ইউর সেলফ। নিজেকে নিজে তৈরি করছেন উইদাউট এনি বায়াস ফ্রম আউটসাইড। বিকজ এটা আমার জন্য ভালো, আমি এখন এরকম, আমি এটা করব, বিকজ আমি এটা হতে চাই। ওকে, তাহলে আপনি আবার আপনাকে রিক্রিয়েট করতেছেন, নতুন করে তৈরি করতেছেন, নতুন করে রিডিজাইন করতেছেন, সফটওয়্যার আবার তৈরি করতে, আবার ইনস্টল করতেছেন। এইটা হচ্ছে আপনার সফটওয়্যার। আপনি কি হবেন? দিস ইজ ইউ। যে আমি যেটা ভালো সেটাই, যেটা করলাম তার সঙ্গে থাকবো, যেটা সত্য সেটার পক্ষে থাকবো, যেটা খারাপ আমি যাবো না, মানুষের ক্ষতি করবো না, কল্যাণ কাজ। এখন থেকে প্রতিদিন কয়টা কল্যাণ কাজ করতে পারি আমি এটাই চিন্তা করব। কীভাবে ভাববো, কীভাবে পৃথিবীর, আমরা সবাই মারা যাব, আরেকটু কল্যাণ কীভাবে করা যায়, কি একটা কাজ করে গেলে পৃথিবীতে আরও কিছুদিন মানে কল্যাণ কাজ চলবে, মানুষকে কল্যাণের কাজের সুযোগ তৈরি করে দেওয়া। যেমন আমাদের এই ভিডিওটা শেয়ার করলে অনেকে হয়তো ভালো কোনো ইনফরমেশন পাবে। জাস্ট শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, আপনি শেয়ার করেন, আপনিও কল্যাণের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলেন। আপনি এখানে আসেন, এসে আপনি ভালো হয়েছেন, কথাটা সবার সামনে বললেন, আরও কয়টা মানুষ উৎসাহিত হবে, কেউ পেরেছে, আমি পারবো ইনশাল্লাহ। পজিটিভ ভাইব। ওকে, আপনি প্রতিদিন রোদে যেতে হবে এমন না, মাঝে মাঝে রোদে যান, রেগুলার রোদে যান, দেখবেন পরে রোদে না গেলে ভাল লাগবে না। আমাকে অনেক রোগী বলে, স্যার কিছুদিন বৃষ্টি হচ্ছে, রোদ নাই, কেমন জানি লাগে। আমাকে এই তো ভালো জিনিসের প্রতি ভালোবাসা চলে এসেছে। এই হচ্ছে আসল, বোঝেননি কথা? কয়েকদিন একটু ব্যায়াম করতে যেতে পারেনি, খারাপ লাগতেছে, এই তো ভালো কাজের প্রতি ভালোবাসা চলে আসছে। মানে এই হলো নিজেরকে ভালোবাসা, বুঝেছেন? সফটওয়্যারকে রিডিজাইন করতে হবে। তাহলে পজিটিভ চিন্তা, যে আমি এখন থেকে শ্বাসের ব্যায়াম করব, রিল্যাক্স থাকবো, ঘাসে হাঁটবো, এনজয় করব, হাসি খুশি থাকবো। ব্রেন অভিনয় বুঝে না। আমি যদি হাসি খুশি থাকি, ব্রেন ভাবে এই লোকটা মজায় আছে। আর আমি যদি মুখ বেজারও করে থাকি, ব্রেন ওর মনে হয় দুঃখ। তা আমি মুখ বেজার করে থাকলে ব্রেনে আজে বাজে নিউরোকেমিস্ট্রি রিলিজ হবে, অতীতের বাজে কথা মনে পড়বে, ফিউচার সম্পর্কে খারাপ খারাপ জিনিস মনে হবে। আর হাসি খুশি থাকলে ভালো ভালো চিন্তা আসবে, গঠনমূলক চিন্তা আসবে, ইউফোরিক মুডে থাকলে সৃষ্টিশীল চিন্তা ভাবনা আসবে। এবং ফান হচ্ছে, আমাদের একটা কথা আছে, ফান ব্রেন লার্ন মোর। হ্যাঁ, আনন্দের সঙ্গে শিক্ষা।
আনন্দের সাথে শেখা, আনন্দও শেখার জন্যে, নিরানন্দ হচ্ছে ভুলে যাওয়ার জন্যে। এই জন্য দেখবেন যারা ডিপ্রেস পেশেন্ট, সরকার মুখেরটা সরকারটা কুচকে রাখছে, আচ্ছা ওরা দেখবেন ভুলে যায়। কেননা এটা হলো ভুলে যাওয়া চেহারা, সারাক্ষণ ডিপ্রেসড। এখানে অনেক ভাস পড়ে গেছে, এরকম করে থাকে সবসময়, মুখে হাসি নেই, বেজার। কেন? কারণ অনেক বছর ধরে সে টেনশন করতে 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 প্র্যাকটিসের মধ্যে এটা হ্যাবিটে চলে আসছে, এখন স্থায়ী মুখ বেঁকা। এখন কেন টেনশন করো? তাই তো ও চলে আসে। কেন? ওইটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানে অনেক বছরের চর্চা তো, এখন আর কোনো কারণ ছাড়াই সে টেনশন করতে পারে, কোনো কারণ ছাড়াই তার মন খারাপ, কোনো ছাড়াই তার মুখ বেজার, কোনো কারণ ছাড়াই ডিপ্রেস। আমার কারণ লাগবে না, কারণ আগে ছিল 20 বছর আগে অনেক সমস্যার ভিতর ছিল সে, এখন টেনশন করতে করতে ওটা স্থায়ী হয়ে গেছে। সে আর হাসি দিয়ে ওটাকে পরিবর্তন করে নেই, তার মুখে আর হাসি নেই। আর আমি যদি কে হাসেন, কে কী জন্যে? এমনি কে হাসা যায় এমনি, কোনোদিন তার কারণ লাগে না। তাহলে অকারণে যদি মন খারাপ করে থাকতে পারেন, আপনার মন খারাপের যদি কোনো কারণ না লাগে, তাহলে হাসতে কারণ লাগবে কিসের জন্যে? আর মন খারাপ দিয়ে যদি আপনি এত রুগী হইতে পারেন, ঘুম নষ্ট হয়, প্রেশার বাড়ে, টেনশনে, দুশ্চিন্তায়, হতাশায়, হ্যাঁ, হাড় ক্ষয় হয়, মাসেল ক্ষয় হয়, শক্তি নষ্ট হয়, ইমিউনিটি ডিস্ট্রয় হয়, ভিটামিন ডি কমে যায়, বুঝতে পারছেন? ক্ষয়, আপনি পুরো ক্ষয় হয়ে যাচ্ছেন, মাসেল কমে যাচ্ছে, পাওয়ার কমে যাচ্ছে, স্ট্রেংথ কমে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, প্রদাহ বেড়ে যাচ্ছে, ব্যথা বেদনা চলাচ্ছে। তা আপনি যদি মুখ বেজার করে এত কিছু অর্জন করে ফেলতে পারেন অকারণেই, তাহলে অকারণে হাইসা এগুলো সব দূর করে দেন। এটা হাসি দেন সবাই দেখি, হ্যাঁ খামাখা হাসে, কালকে যে পাগল এগুলো খামাখা আসে, এই মনে করে আবার আসে। এখন ব্রেন অভিনয় বুঝে না, সত্যি ব্রেন অভিনয় বুঝে না। আপনি যদি হাসি খুশিভাবে থাকেন, হাসি খুশিভাবে কথা বলেন, চলেন, তাহলে ব্রেন ভাবে ও তো ইউফোরিক মোডে আছে, তখন সব এই যে এন্ডোরফিন, এন্ডোক্যানাবিনের ভালো ভালো সেরোটোনিন, ভালো ভালো নিউরোট্রান্সমিটার ব্রেন রিলিজ করে। ব্রেন ইজ দ্য কেমিস্ট, ব্রেন ইজ দ্য কেমিস্ট, ওকে? তো সে কেমিস্ট্রি তৈরি করে, বডির কেমিস্ট্রি নিয়ন্ত্রণ করে। তো মুখ বেজার করে থাকলে এক ধরনের কেমিস্ট্রি হবে, নেগেটিভ কেমিস্ট্রি, হাসি মুখে থাকলে হচ্ছে পজিটিভ কেমিস্ট্রি। গঠনমূলক চিন্তা আপনার পজিটিভ কেমিস্ট্রি হবে। তার মানে আপনি যদি একটা জিনিস কেন আপনারা বুঝতে পারতেছেন না, দুশ্চিন্তা করে যদি এতগুলো রোগ তৈরি করা সম্ভব, কেন আপনি হাসি খুশিভাবে থেকে, রিল্যাক্স থেকে, গঠনমূলক চিন্তা করে, কল্যাণ চিন্তা করে কেন আপনি ভালো ভালো জিনিসগুলো তৈরি করতে পারবেন না? মানুষ চাইলে খারাপ সৃষ্টি করতে পারে, ভালো সৃষ্টি করতে পারে। কিভাবে? চিন্তার মাধ্যমে, নিজেকে পরিবর্তন করার মাধ্যমে। তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে? এই যে এখন থেকে আমার জন্য যে যে জিনিসগুলো ভালো আমি বুঝবো, আমি বরফ থেরাপি করছি, যারা করে তারা উপকার পাচ্ছে। কফি এনামা যারা করে তারা উপকার পাচ্ছে। শ্বাসের ব্যায়াম যারা করে তারা উপকার পাচ্ছে। ঘাসে যারা হাঁটছে উপকার পাচ্ছে। রোদে যারা যাচ্ছে উপকার পাচ্ছে। রেগুলার ব্যায়াম করছে উপকার পাচ্ছে। আর্লি ঘুমাতে যাচ্ছে, কিছুদিন পরে বলে স্যার এখন এমন অবস্থা যে 9টার পর বিছানা আমার টাই না নিয়ে যায়, আর ভোরে এমনি অ্যালার্ম লাগে না, উঠে যায়। যেমন আজকে আমি অ্যালার্ম ছিল, তারপরও পাখি ডাকতেছে, আমাকে কিরে পাখি ডাকে কেন? পরে উঠা দেখি টয়লেটে চলে গেছে, দেখি যে ঠিকই ফজরের রক্ত হয়ে গেছে। তো তার যদি রক্ত তখনও ছিল, নামাজ পড়ে তারপরে একটু পড়াশোনা করলাম, আবার ফজর পড়ে এসে আবার একটু পড়াশোনা করে আবার একটু রেস্ট নিলাম, শ্বাসের ব্যায়াম করলাম। তো এই যে আপনার সকালটাকে উপভোগ করা। আমি সকালে প্রতিদিন একই কাজ করি না, কোনো দিন গাছতলা যাই, ঘাসে হাঁটি, রোদে যাই, না এক এক দিন এক এক রকম করি, যেন বোরিংনেস চলে না আসে, যেন একটা মানে বৈচিত্র্য থাকে। যেমন এই যে যখন রোজা রাখি, আজকে তো সকালে উঠে আবার আনারস খেলাম, পেঁপে খেলাম, কিন্তু দেখা গেল এই 14টা রোজা অলরেডি রেখে ফেলেছি, হ্যাঁ রোজা রাখা হয়ে গেছে, রোজার পর আরও 14টা রেখেছি, তা এখন আবার 2 দিন গ্যাপ, হয়তো আবার রাখবো। এটা বডির কন্ডিশনের উপরে। একই রকমভাবে থাকলে অসুবিধা, যে একটা লোক সারা জীবন একবেলা খায়, এটা ঠিক না। ভ্যারিয়েশন লাগবে, বডিকে ডজ দিতে হবে। কোনোদিন 3 বেলা খেলাম, কোনোদিন 2 বেলা খেলাম, কোনোদিন 1 বেলা খেলাম, এবং বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। যেমন আজকে সকালে উঠে মনে হলো যে কিছু খেলে ভাল লাগবে, তো খেলাম, গ্রিন জুসও খেলাম, তারপর হলুদ খেলাম, বুলেট কফি খেলাম, হ্যাঁ গ্রিন টি খেলাম, বুঝছেন, অনেক কিছু খেয়ে ফেলছি। অথচ 2 দিন আগে কিছুই খাইনি, একবারে খাইছি ইফতারের পরে। তো এই যে ভ্যারিয়েশন, বডি যেন একটা অ্যাডাপ্ট করে ফেলতে না পারে। আর সুস্থতা মানে যে 6 প্যাক ফিগার লাগবে, একেবারে কোকা কোলা বডি লাগবে, নট লাইক দ্যাট।
আপনার যদি মেটাবলিক ইয়াগুলো ঠিক থাকে, আপনার যদি ভিটামিন ডি এগুলো ঠিক থাকে, একটু যদি ছোটোখাটো বুড়ি থাকে, ইটস ওকে, নো প্রবলেম, বড় একটা না হলে হইলো। আবার কেউ আছে শুকায় টুকায় একবারে কঙ্কাল হয়ে গেছে, এনার্জি নাই, দুর্ভিক্ষ হলে সবার আগে মরে যাবে, এটা আবার ভালো না, রিজার্ভ ট্যাঙ্কিতে সব খালি করে ফেলছে। মেয়েদের ভিতরে এটা দেখি ওরা কেন জানি তলপেটে সব চর্বি টর্বি কমাইয়া, আরে বাবা তোমাদের বয়সের সঙ্গে সঙ্গে তলপেটে একটু নিতম্বে একটু এগুলো চর্বি জমবে, এটাই ন্যাচারাল। হ্যাঁ, তোমার তো আর বয়স এখন 19 না 20 না, এটা তো বুঝতে হবে। তো এক সময় তো সবাই কঙ্কাল কইতো, খেপাইতো, এখন তো বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, এবার বাইরে এত বড় হয়েছে, তা কোনোটাই ভালো না, মানে ওইটাও ভালো ছিল না, এখন এতটাও ভালো নেই, মাঝামাঝি একটু থাকলেই হবে। একেবারে মানে মডেল ফিগার হওয়া এগুলো হচ্ছে ওই টিভি সিরিয়াল হাবি যাবে এগুলা মডেলিংয়ের জন্য, কিন্তু সুস্থ থাকার জন্য অত মডেল হতে হয় না, সুস্থ থাকার জন্য মডেল হওয়া লাগে না, বুঝেছেন কথা? এগুলো নিয়ে অনেক কথা বলে, ওই যে জিম মানে এই প্যাক লাগবে, ওই ফ্যাট পার্সেন্টেজ, ভাই রে ভাই, আমি তো বললাম আমরা তো বনের পশু পাখির থেকেও শিখলাম না। একটা হরিণ, হ্যাঁ, একটা বাঘ, সিংহ, একটা ভাল্লুক, তারা কার কার ডায়েট ফলো করে, তাদের কে ফিগার মাপে, তার ফ্যাট পার্সেন্টেজ কে দেখে, তাই না? তা আমাদের যদি আর্নিং এবং বার্নিংয়ের ভিতরে একটা ব্যালেন্স থাকে, আর যদি একটু জমে বেশি যায়, কিছু রোজা রেখে একটু খালি করে নিই, একটু ব্যায়াম করে খালি করে নিই, এভাবে মানে জীবন গতিশীল, আপনি তো একইভাবে চলতে পারবেন না কোনোদিন, আপনার জীবনের ভিতরে পরিবর্তন আসবে, আপনি পরিবর্তনশীল, আপনি কোনোদিন পারবেন ব্যায়াম করতে, কোনোদিন পারবেন না, হ্যাঁ, কোনোদিন আপনার বৃষ্টি পড়বে, রোদ পাবেন না, কোনোদিন দেখবেন মাটির তলে ঘাস চলে গেছে, আর কোনো এলাকায় ঘাসই খুঁজে পাবেন না, এরকম অনেক আছে। তো আপনি মাটিতে হাঁটুন, একটা চেষ্টা করুন, আপনি ঘাস না পান মাটিতে হাঁটুন খালি পায়ে, মাটি না পান কিছু একটাতে একটু খালি পায়ে হাঁটুন, একটু পায়ের সঙ্গে মাটির সাথে বা আর্থের সঙ্গে বা ঘাসে একটা স্পর্শ তো করবেন, আপনার তো এই যে ডিসচার্জ হইতে হবে। আমরা এত বড় বড় এই যে এগুলা মেশিনারিজগুলা দেখেন আর্থিং দেই, আমার বডিতে ইলেকট্রিসিটি আছে না, আমার আর্থিংয়ের দরকার আছে না, তো নেগেটিভ এনার্জিগুলো ড্রেন করতে হয়, এগুলো অনেকগুলো ওয়ে আছে, আমি কিছু কিছু দেখিয়েছি যে শ্বাস নিয়ে যে ছাড়া, হ্যাঁ, এরকম এভাবে অনেকগুলো আমি দেখবেন, এগুলো আছে ভিডিও, আপনারা দেখবেন। বরফে গিয়েছি সেটার ভিডিও আছে, কীভাবে কফি আনামা করতে হবে এটা বর্ণনা করেছি, কীভাবে যে পেটের এই যে ব্যায়ামগুলো করতে হবে, এগুলো হলো পেরিস্টালটিক মুভমেন্ট, পেটের ইয়াগুলা, এই যে পুরুষদের পুরুষত্বের জন্য কেগাল এক্সারসাইজ, মেয়েদের যেন টাইট থাকে, জরায়ুগুলো যেন নিচে নেমে না যায়, তলপেটে যেন কোর স্ট্রেংথ ইজ মানে ফান্ডামেন্টাল। তা আমাদের জিমে আমরা কোর স্ট্রেংথে জোর দিব, যে এখানে কোর স্ট্রেংথ হচ্ছে মূলত এই সামনের এই যে তলপেটের এবং পিছনের ব্যাকের এইগুলো মিলে, মানে সামনের এই মাসেলগুলো পিছনের ব্যাকের মাসেলগুলো যদি স্ট্রেংথ থাকে তাহলেই কোর স্ট্রেংথ ভালো হয়, কোর।